কেমন করে বলবো মাধবীকে যে তোমার 7 জন্ম সন্তান হবে না? আর আমি যদি বলি মাধবী যদি সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে যায় তবে নারী হত্যার পাপ আমাকে লিপ্ত করবে। কিন্তু আমি না যদি বলি তাহলে একটা ভক্তকে দেওয়া কথা আমি রক্ষা করতে পারবো না। আমি কি করি? উভয় সংকটের মধ্যে পড়ে নারদ ঋষি মনে মনে ভাবছে যে কোনো প্রকারে আমাকে একটা উপায় বার করতে হবে। এসে গেছে উপায়টা কি? বিনাটাকে বুকের মধ্যে চেপে ধরেছে বাবা, একদম চেপে ধরে মনে মনে ভাবছে আমি চুপি চুপি করে চলে যাব আর মাধবী আমাকে দেখতে পাবে না। তাহলে আমি তো বলবো বলে যাচ্ছিলাম কিন্তু মাধবী দেখতে পায় না, তাহলে ওর দোষ। তাহলে আমিও চলে গেলাম আর কথাটা বলাও হলো না। দেখে না বাবা, রাখে হরি তো মারে কে রে, আর মারে হরি তো রাখে কে। তাই কি করছে নারদ ঋষি বিনাটাকে বুকের মধ্যে চেপে ধরে যাচ্ছে। কেমন করে গো? কেমন করে যাচ্ছে জানেন? মিটি মিটি করে চায় চুপি চুপি চলে যায়, মিটি মিটি করে চায় চুপি চুপি চলে যায়, মিটি করে চায় চুপি চুপি চলে যায়, মিটি মিটি করে চায় চুপি চুপি চলে যায়, মিটি মিটি করে চায় চুপি চুপি চলে যায়। এইবার কি হলো গো মা? হেন কালে মাধবী মা দেখিবারে পায়, হেন কালে মাধবী মা দেখিবারে পায়, ওই হেন কালে মাধবী মা দেখিবারে পায়, হেন কালে মাধবী মা দেখিবারে পায়। ও স্বামী এই দেখো দেখো নারদ ঋষি আমাকে কিছু না বলে চলে যাচ্ছে। তুমি যাও তো, ছুটতে ছুটতে যাও নারদ ঋষিকে। ও নারদ ঋষি, নারদ ঋষি। নারদের কানে পৌঁছে গেল। এবার কি করে? আমি তো কথাটা বলতে চাই না, আমি তো চলে যাচ্ছিলাম, কিন্তু ভগবান মনে হয় চায় না। আমি বলি কেমন করে? মৃকণ্ড ছুটতে ছুটতে গিয়ে ডাকছে, নারদ তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে? বলো আমার স্ত্রী যে দুটো প্রশ্ন করেছিল প্রশ্নের দুটোর উত্তর দাও তুমি। মৃকণ্ড তুমি নিতান্তই কি শুনতে চাও প্রশ্ন দুটোর উত্তর? হ্যাঁ আমি শুনতে চাই, বলো কি প্রশ্নের উত্তর। তবে শোনো, তোমার স্ত্রী জন্মে নয় আগামী 7 জন্মে সন্তানের মুখ দেখতে পাবে না। এমন কথা আরে বলো না গো। কি বললে? আমার স্ত্রী 7 জন্মে সন্তানের মুখ দেখতে পাবে না? কিন্তু কেন? কি এমন অপরাধ করেছি যার জন্য 7 জন্ম সন্তানের মুখ দেখতে পাবে না? বলো কি তার অপরাধ? জানো কি অপরাধ জানো? তোমার স্ত্রী আগের জন্মে অকালে গর্ভ নাশ করেছে। বেশ বেশ প্রভু, আমি পিতা হতে চাই না, আমি পিতা হতে চাই না, কিন্তু আমি মাধবীকে কথাটা কেমন করে বলে বিষণ্ণ বদন করে মৃকণ্ড আমার ধীরে ধীরে বাড়ির দিকে যাচ্ছে। মাধবী বাবার স্বামীর বিষণ্ণ বদন দেখে চিৎকার করে বলছে, স্বামী তোমার বিষণ্ণ বদন, তবে কি তুমি কি আমি কোনোদিনই মা হতে পারবো না? না না মাধবী, তুমি কোনোদিন মা হতে পারবে না। খালি এ জন্মে নয়, তুমি 7 জন্মে মা হতে পারবে না। না না না,
বলো না, ও কথা বলো না। প্রভু, আমি যদি সত্যিই তোমার ভক্ত হয়ে থাকি, আমি যদি সত্যিই তোমাকে তুলসী চন্দন অর্পণ করে থাকি, তবে আমিও প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি জল পর্যন্ত গ্রহণ করব না। শুধু এ জন্ম নয়, আমি আগামী 7 জন্ম এইভাবে মরব, তারপরে তো আমার সন্তান হবে। দেখে প্রতিজ্ঞা করে ফেলল ভগবানের কাছে। এক জন্ম নয়, আমি না খেয়ে খেয়ে জন্মে মারা যাব, আবার আমার জন্ম হবে, আবার আমি না খেয়ে মরব। এইভাবে 7 জন্ম যখন হবে তখন তো আমার সন্তান হবে। দেখি প্রভু, তুমি আমার সন্তান থেকে আটকাও কি করে। কিন্তু ভক্তির জোর কতখানি দেখেন মা, 7 জন্ম যেতে হলো না, 1 জন্মেই মাধবী মা সন্তানের মা হতে পারবে। কি করলে? ভক্তির জোর যদি থাকে। বেশ কিছুদিন চলে গেল, মাধবী মা কিচ্ছু খায় না। বেশ কিছুদিন যাবার পরে এক একাদশী তিথি এলো। একাদশী তিথিতে ভোগের সামগ্রী নিয়ে 2 জনে মিলে গোবিন্দের কাছে সেবা দিচ্ছে। মাধবী মা বসে আছে পাশে, আর মৃকণ্ড মনে ভোগ সমস্ত কিছু নিয়ে আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ, আমি তো সাধন ভজনে কিছু জানি না, যা কিছু ছিল সবই তোমার চরণে অর্পণ করলাম, এই নিয়ে তুমি তোমার সেবা করো। এই বলে আজ আমার মাধবের কাছে, গোবিন্দের কাছে জানাচ্ছে কি গো, মঙ্গলময় হরি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় হরি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় হরি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। মঙ্গলময় হরি শ্রী মধুসূদন, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে, আধার গগনে, কবে তুমি দীপ শিখা জ্বালবে, কবে তুমি দীপ শিখা জ্বালবে। আকুল অন্তরে ডাকে বারে বারে, কবে তুমি আসবে গো মম হৃদয় মন্দিরে। আরে আকুল অন্তরে ডাকে বারে বারে, কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে। আকুল
কবে তুমি আসবে গো মম হৃদয় মন্দিরে আরে আকুল অন্তরে ডাকি বারে বারে কবে তুমি আসবে গো মবইদ মন্দিরে আমি অভজন না জানি সাধন ভজন আরে আমি অভজন না জানি ভজন সাধন আমি অভজন না জানি সাধন ভজন আরে আমি অভজন না জানি ভজন সাধন মন বলে তবু তুমি আসবে কবে তুমি দিতে খদালবে কবে তুমি দিতে খদালবে আর মঙ্গল উদয় হরি বল হরি বল কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আদার গগনে কবে তুমি দীপশিখা জ্বালবে কবে তুমি দীপশিখা জ্বালবে কবে তুমি করিল দুঃখ আর করব অঙ্গে পরিপাটন করিল তখন নকালে এক বৈষ্ণব দেখিবার পায় নিতাই গৌর হরি বল হরি বল এবারে পাই হেন কালে এক ব্রাহ্মণ দেখিবারে পাই বলে বৈষ্ণব এমন দুপুরের সময় তোমার কি হেতু আগমন বলছে সোনামৃকণ্ড আজ একাদশী তিথি এখনো পর্যন্ত আমি কিছু সেবা পাই না বলছে তাই আমি তোমার বাড়ি এসেছি কিছু সেবা পাওয়ার জন্য মৃকণ্ড মনে মনে ভাবছে যা কিছু সেবার বস্তু ছিল সব তো আমি সেবা করেছি যেটুকু ছিল সেটুকু মাধবী সেবা করছে আর তো বাড়িতে কিছু নেই এই মধ্যাহ্ন টাইমে অতিথি আমার বাড়িতে এসেছে আমি যদি সেবা না দেই তাও অপরাধ আবার সেবা যদি দেই সেবাটা দেব কি বিষণ্ণ বদন হয়ে গেল কি করা যায় একাদশী তিথিতে বৈষ্ণব সেবা দিলে নাকি উত্তম বিষয় আবার একাদশী তিথিতে যদি বৈষ্ণব বাড়ি থেকে ফিরে যায় তাহলে ঘোর বিপদ ঘোর অমঙ্গল কিন্তু করি কি আমি বৈষ্ণব বরকে বললেন বৈষ্ণব বর হে দয়া আপনি খানিকক্ষণ অপেক্ষা করুন আমি গৃহের ভেতর থেকে একটু আসছে দয়ালে বৈষ্ণব ঘরের মধ্যে গিয়ে মাধবীকে জিজ্ঞাসা করছে মাধবী আজ আমার বাড়িতে এক অতিথি এসেছে কিছু সেবা করতে চাইছে কিন্তু আমাদের তো কিছু নেই কেমন করে বৈষ্ণব সেবা দেব দয়ালে আস্তে মাধবী বলছে স্বামী হরি বল এখনো পর্যন্ত আমি কিছু সেবা পাই না কি বললে তুমি সেবা গ্রহণ করো না না গো না তুমি জানো না খালি আজকে না জবের থেকে তুমি আমাকে বলেছিলে আমার কোনো সন্তান হবে না আমি ঠিক সেই দিন থেকে আমি কোনো কিছু একমাত্র জল পর্যন্ত গ্রহণ করি না কি বলছো মাধবী তুমি আজ এতদিন হয়ে গেল তুমি জল পর্যন্ত গ্রহণ করো না না আমি জল পর্যন্ত গ্রহণ করি না স্বামী বেশ বেশ মাধবী যা কিছু আছে তবে তুমি বৈষ্ণব পরের জন্য সেবার ব্যবস্থা করো আমি বৈষ্ণবকে নিয়ে আসছি মাধবী মামার যা কিছু রেখেছিল সব কিছু সুন্দর করে সাজিয়ে আজ বৈষ্ণব বরকে আসন পেতে দিয়ে বৈষ্ণব বরের কাছে প্রসাদের থালি দিয়ে পাশে বসে ব্যজন করছে আহা সেবা দেওয়ার পরে
বৈষ্ণববর বলছে, মাধবী আমি একটু নেত্রা যাব, এবার শয্যা রচনা করে দাও। শয্যা রচনা করে দিলেন, বৈষ্ণববর শয্যা দিলেন। তারপরে মাধবী মা কি করলো, পাশে বসে আস্তে আস্তে বৈষ্ণববরের পদসেবা করছে। যেই না কমল হাতের স্পর্শ লেগেছে, বৈষ্ণববর উঠে মাধবী মাকে বলছে, মাধবী তোমার মনের বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক না। ওগো মাধবী, মাধবী তোমার মনের বাসনা পূর্ণ না না, বৈষ্ণববর তোমার আশীর্বাদ ফিরিয়ে নাও। তোমার আশীর্বাদ আমার কোনো কাজ হবে না, তুমি তোমার আশীর্বাদ ফিরিয়ে নাও। কি বলছো? সাদের সাথে তুমি চেয়েছ, মাধবী সাদের সাদ তুমি পাওনি, সে সাদের সাদ তুমি পাওনি, যে সাদের সাদে তুমি চেয়েছ, সে সাদের সাদে তুমি পাওনি। নিশীতে তারার মালা চেয়েছ, শ্রাবণের ধারা তুমি চাওনি, সে সাদের সাদ তুমি পাওনি, সে সাদের সাদ তুমি পাওনি। আপনকে পরে তুমি করেছ, পরে কেউ ভুল বুঝে মরেছ, প্রাণ দিয়ে গান তুমি গেয়েছ, গানের মানে তুমি বুঝনি, সাদে সাদ তুমি পাওনি, সে সাদে সাদ তুমি পাওনি, যে সাদের সাদ তুমি চেয়েছ, সে সাদের সাদ তুমি পাওনি, সে সাদের সাদ তুমি পাওনি। যারা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবেন, দাঁড়িয়ে আছেন, আপনারা দোতলায় চলে যান, ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারেন। আর যদি গান শুনবে বলেন, আপনারা বসে যেতে পারেন, বসে গেলে খুব সুন্দর লাগবে, আমরা সবাই খুশি হব, গৃহস্থও খুশি হবে। আজকের এই লীলা কীর্তন শ্রবণ করে সম্মানীয় ভুবনেশ্বর গ্রাম নিবাসী গোবর্ধন মান্না মহাশয় সম্মানীয় শ্রদ্ধেয় শিল্পীকে 100 টাকা দিয়ে আজকের উপহার দিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। সবার আগে আমি জানতে চাইবো, আগের বারে আমি জানতে চাইছিলাম কিন্তু আমার খেয়াল নেই, আপনাদের কি শিল্পীর গান সত্যি ভালো লেগেছে? আপনারা হাত তুলে জানাবেন। খুব সুন্দর, আমি খুব খুশি হয়েছি। হরিবোল হরিবোল। সেই সঙ্গে উপহার দিয়েছেন ভুবনেশ্বরপুর গ্রাম নিবাসী সম্মানীয় গয়াধর ঘোড়ই মহাশয়।
40 টাকা নয় 50 টাকা উপর দিয়েছেন। আপনারা সবাই মিলে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পুরীর জগন্নাথ ধাম কি জয় পুরীর জগন্নাথ ধাম কি জয় রামপদ ধারার হরি মন্দির কি জয় শীতলা মাতা কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সাদ তুমি চেয়েছো সে সাদ তুমি পাওনি সে সাদ তুমি পাওনি শীতে তারার মালা চেয়েছো সে সাদ তুমি পাওনি গোবিন্দ গোবিন্দ এ কি আশীর্বাদ দিল আমাকে। আমি তো কোনোদিন মা হতে পারবো না, আমি তো কোনোদিন মা হতে পারবো না। কি আমার আশীর্বাদ দিয়ে গেল। বৈষ্ণবের চরণে জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব আপনি আপনার আশীর্বাদে ফিরিয়ে ফিরিয়ে দেন আশীর্বাদ, আমার আশীর্বাদ বলবে ফিরায়ে বৈষ্ণব বড় মাধবীর মস্তকে হাত দিয়ে বলছে, মাধবী আমি যদি প্রকৃত বৈষ্ণব হয়ে থাকি, আমি আজ যে আশীর্বাদ তোমাকে করলাম, আমি তোমাকে বলছি আমার আশীর্বাদ ফলবে ফলবে ফলবে। চলে গেল বৈষ্ণব। মাধবী মা গোবিন্দের মন্দিরে যায় আর গোবিন্দকে বলি, গোবিন্দ রে আমি যে বড় পাপী, আমি যে বড় কলঙ্কিনী, আমার তো বৈষ্ণবের আশীর্বাদ ফলার কথা না। কিন্তু মা আমি যে সুখের লাগি ঘর বাতলা, আজ আমার সুখের ঘরটা অনলে পুড়ে ছারখার হয়ে গেল। আজ গোবিন্দের কাছে নিজের আকুতি জানিয়ে বলছে, গোবিন্দ আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল, গোবিন্দ অনলে পুড়িয়া গেল। আমিও সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। সখারে সখারে কি করম আমি সুখের লাগি আমি আমার সংসারটা তৈরি করতে চেয়েছিলাম, আমার আগুনে লেগে সংসারটা পুরো চারকার হয়ে গেল। আমি পারলাম না, আমি পারলাম না সোনার সংসার করতে। সখারে সখা আমি পারলাম না, পারলাম না। বিদায় সখা।
আমি আর তোমার সংসারে থাকতে চাই না। বিদায় বিদায়। মাধবী নয়ন জলে মুখ ভাসিয়ে আজ একটা সত্তা টেনে লাগিয়ে আজ আত্মবিসর্জন করতে যাচ্ছে। অদূর থেকে গোবিন্দ আর থাকতে পারলো না। আজ গোবিন্দ আমার এক মুষ্টামের বেশ ধারণ করে ছুটতে ছুটতে বলছে মাধবী 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 তুমি দাঁড়াও। মনটাকে বলি এ জীবনে দাদা ছাড়া আর কি পেলি। আমার মনটাকে বলে গোবিন্দ এ জীবনে দাদা আমি আর কারো কথা শুনবো না। আমি আমার দেহটাকে আত্মবিসর্জন দেবো। আমি কারো তো এ ভালোবাসা পেলি না তুই সো এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দো। গোবিন্দ ভালোবাসা পেলি না তুই সো এ জীবনে পেলি শুধু ব্যথা ভরা দো। ও তুই পরের তরে ভেবে ভেবে সবই হারালে এ জীবন দাদা ছাড়া আর কি পেলে। আমার মনটাকে বলে এ জীবন দাদা ছাড়া আর কি পেলে। মাধবী যাকে একদিন ভালোবেসে বেঁধেছিলিস আমার ঘরটা আগুনে তার পুড়ে কাছে গেছে। দাগা আমার ঘরটা ছাই হয়ে হয়ে গেছে। গেলি। আমি আমার ঘরে আর থাকতে চাই না। যাকে একদিন আপন ভেবে বেঁধেছিলিস ঘর তার কাছে দাগা পেয়ে হয়ে গেলি পর। ও তুই নিজের জন্য ভেবে ভেবে সবই হারালি এ জীবন ছাড়া আর কি পেলি। আমার মনটাকে বলি গোবিন্দ বিদায় স্বামী বিদায়। দাদা মাধবী কে কে তুমি? দাঁড়াও মাধবী, আমি বলছি বৈষ্ণবের আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না মাধবী।
তুমি একটু ধৈর্য ধরো মাধবী, বৈষ্ণবের আশীর্বাদ কোনোদিন বিফলে যায় না, তোমার সংসারে আগুন ধরে না। তুমি এসো মাধবী এসো, তুমি আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করে তুমি গোবিন্দ চরণে তুমি তোমার মিনতি জানাও, তুমি তোমার গোবিন্দ সেবা করো, তুমি তোমার প্রতি দেবতার সেবা করো। আমি তোমাকে বলছি শীঘ্রই তোমার গর্ভে সন্তান আসবে। মাধবী মা আমার বাড়ি ফিরে এলেন। সেই দিন সেই রাত্রে মাধবী মা আমার গর্ভবতী হলো। 10 মাস 10 দিন পরে মাধবী মা আমার যখন সন্তান প্রসব করবে, মৃকণ্ড মুনি বাহিরে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় গভীর রাত্রিতে মাধবী মায়ের হঠাৎ করে প্রসব যন্ত্রণা উঠছে, চিৎকার করে উঠছে, গোবিন্দ আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাকে বাঁচাও। ঠিক এমন সময় যখন সন্তান জন্ম নিবে, মন্দিরে কাঁসর ঘণ্টা, ধূপ ধুনার গন্ধ, আবার অন্যদিকে শিয়ালের চিৎকার। মৃকণ্ডমণি পাগল হয়ে গেল, এ কি আমার সন্তান জন্মানোর সময় মন্দিরে কাঁসর ঘণ্টা, ঝাঁঝর ঘণ্টা বাজছে, আবার অদূরে শিয়ালের চিৎকার। তবে কি আমার সন্তান শুভ লগ্নে জন্মেছে? না না না, আমার সন্তান অশুভ লগ্নে জন্মেছে। কিন্তু আমি কি করি? হে ঈশ্বর, ছুটতে ছুটতে চলছে আচার্যদেবের বাড়ি। আচার্যদেব আচার্যদেব, একই এত কঠিন নিশুতি রাত্রে তুমি ছুটতে ছুটতে আমার বাড়ি এলে কেন? কেন এলাম জানো? এইমাত্র আমি পিতা হয়েছি, কিন্তু আমার সন্তান যখন জন্মগ্রহণ করে, একদিকে কাঁসর ঘণ্টার শব্দ, একদিকে শিয়ালের চিৎকার। বলুন আচার্যদেব, আমার সন্তান কি শুভ লগ্নে জন্মেছে না আমার সন্তান অশুভ লগ্নে জন্মেছে? আমি চিন্তা করতে পারছি না, একটা উপায় করে বলে দিন আমার সন্তান কোন লগ্নে জন্মেছে। ও মৃকণ্ড, শান্ত হও বাবা, শান্ত হয়ে আমার কাছে বসো। আমি ভূমিতে খড়ি অঙ্ক কষে আমি তোমার নামকরণ করে দিচ্ছি। তোমার কোন লগ্নে জন্মে তোমার সন্তান হয়েছে সেটাও বলে দিচ্ছে। মৃকণ্ডমণি বসে আছে। হাগো বাবা, আগে গোড়ার দিনে সন্তান যদি গর্ভে আসতো, সন্তান জন্মানোর পরে আচার্যদেব নামকরণ করত, কিংবা গুরুদেব নামকরণ করতো কিনা বাবা? তাও আবার কি করি না, জন্মানোর তিথি নক্ষত্র ধরে। আর এখন করার দিনে বাবা হয়ে যাচ্ছে, বাবা হচ্ছে না, গর্ভে আছে আর বাবা মার নাম এত বড় হয়ে যাচ্ছে। কিরকম গো? পাপাই, টাপাই, ঝাপাই, বিল্টু, ঘন্টু, নাট বল্টু, নাট বল্টু, যত দিবি টাইট, বুড়া হলে টাইট করবে ফাইট। হরি বল হরি বল। বেটার নাম নাট বল্টু আর বুড়া যেমন নাম আর তেমন তার কর্ম বাবা, হয় কি না? আপনাদের এদিকে না, তা না হলে এত রাত্রিতে এত ভক্ত থাকতো না বাবা। আমাদের ওদিকটাই আমার মতো সন্তান যেমন হয় বাবা। হরি বল হরি বল। তো বাবা আগে করার দিনে কিন্তু তা হতো না। আগেকার দিনে বাবা আচার্যদেব বা গুরুদেবকে দিয়ে নামকরণ করানো হতো। তো কি করলেন বাবা? মৃকণ্ড সামনে বসে আছি, আচার্যদেব নামকরণ করছে, আর নামকরণ করে বলছে, শোনো মৃকণ্ড, তোমার সন্তান শুভ লগ্নে জন্মেছে, কিন্তু একটা অশুভর আভাস আমি পাচ্ছি। কি? ওই যে বাবা মন্দিরে ঘন্টা কাঁসর ঝাঁঝর শব্দ শোনা যাচ্ছিল, তাহলে শুভ লগ্ন। আবার ওই যে বাবা শিয়াল চিৎকার করছে, অশুভ লগ্ন। তাহলে লগ্নটা কিরকম হলো না, তোমার সন্তানের নামকরণ করলাম মারকণ্ড। আর অশুভটা কি না, তোমার সন্তানের বয়স মাত্র 10 বছর। দেখেন বাবা,
কোন পিতা যদি সামনে বসে যদি জানে তার সন্তানের বয়স মাত্র 10 বছর, বলুন তো এই পিতাটার অবস্থা কেমন হয়? বুকের মধ্যে কষ্টটা বুকে চেপে রাখলো, কাউকে জানতে দিল না, বিষণ্ণ বদনে চলে আসছে। এদিকে বাবা মাধবী মা আমার সন্তানকে নিয়ে আদর যত্ন করে বড় করে, দিনের পর দিন চলে যায়, কিন্তু মৃকণ্ড কোনোদিন কোলে নিয়ে দেখে না, মৃকণ্ড কোনোদিন আদর করে না। কেন না? ও জানে সন্তানটা মাত্র পরমায়ু 10 বছর। আর এদিকে মা আমার মাধবী মা আমার কি করছে?